কেমন আছে সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। ওয়েলকাম ব্যাক ইনটু মাই চ্যানেল স্পার্কলিং বি বাটারফ্লাই। প্রচণ্ড অন্ধকার, ভোর 3টে বাজে, বাট আমি স্নান করে রেডি হয়ে গেছি। এখন গিয়ে আমরা বাইরে লাইন দেব। ওখানে ফোন অ্যালাউ নেই, লকারে আমরা ফোন রাখতে পারি, বাট আমি আজকে ফোন নিয়ে যাব না, সমস্ত কিছু হোটেলেই রেখে যাব। তো মন্দির থেকে পুজো দিয়ে আসার পর তোমাদের সাথে দেখা হবে। বাই। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মাত্র আধা ঘন্টায়। আমরা কিন্তু এর আগের দিন কোনো রকমের কোনো টিকিটও কাটিনি, কোনো বুকিং করাইনি। তো জানি না কী করে ঠাকুরের কৃপায় কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা এসেছি ৮০ ঘাটের আরতি দেখব বলে, ভোরের যেটা আরতি হয় সেটা। তো চলো চলি। এখনও কিন্তু বেশ অন্ধকার। আর গেট নাম্বার 4-এর ওখান থেকে 100 টাকা নিয়েছে এই ৮০ ঘাটে আসার জন্য টোটোওয়ালা। আর এই চেয়ারগুলো পাওয়া যাচ্ছিল মাত্র 500 টাকায়। তো আমরা সেখানে আর বসিনি, আমরা সাইডেই বসেছিলাম। আর দেখতেই পাচ্ছ শুধুমাত্র ভোরের আভাটা, মানে আকাশে খালি আভাটা এসেছিল, সূর্যের সূর্যোদয় হয়নি। তো ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর, তোমরা না গেলে বুঝতে পারবে না। আর তারপর আমিও একটা জায়গা বেছে নিয়ে টুক করে বসে গিয়েছিলাম আরতি দেখার জন্য। তো এখন এখানে শুরু হয়ে গেছে আরতির আগে যে বন্দনা হয় সেটা। এই পুরো শ্লোকটা কিন্তু সংস্কৃতেই ওরা বলছিল, জাস্ট তোমরা একটু শোনো। এবার যে পুরোহিতরা আরতি করবে তারা একে একে নিজের স্নান গ্রহণ করছিল। আর তারপরেই শুরু হয়ে যাবে সেই মনোমুগ্ধকর এবং মানে ওয়ার্ল্ড ফেমাস বারাণসীর যে ভোরের আরতি, ৮০ ঘাটের আরতি সেটা। আর আরতির পরে এখানে কিন্তু মেডিটেশন, যোগা সমস্ত কিছু হয়। তারপরে এই আরতিটি শুরু হয়ে যায় শঙ্খনাদ দিয়ে। তারপরে একে একে এখানে সবাই, যে মেয়েরা ছিল তারা প্রদীপগুলো প্রজ্বলিত করছিল, আর যারা ছিল সবাই আরতিতে নেওয়ার জন্য চলে এসেছিল এখানে। মানে জাস্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এই ভোরের ফিলিংসটা, এই আরতি দেখার যে ফিলিংসটা, সেটা মানে তোমরা না গেলে, নিজেরা এক্সপিরিয়েন্স না করলে আমার কথায় বিশ্বাস করবে না, ভাববে যে বাড়িয়ে চাড়িয়ে বলছি। কিন্তু সত্যিই ভীষণ সুন্দর, একবার অবশ্যই ঘুরে এসো। আর এখানকার যে লোক, মানে বারাণসীর যে লোক, তারাও ভীষণ ভালো, ভীষণ ভালো। আর বিদেশ থেকে বিভিন্ন বিদেশি, মানে কোনো কোণার থেকে লোক বাকি ছিল না। আমি বিভিন্ন দেশের লোক এখানে দেখেছি। আর আরতি কমপ্লিট হতে হতেই শুরু হয়ে যায় সূর্যোদয়। তো আমরা আরতি কমপ্লিট করে এখন ঘাটের দিকে চলে এসেছি। এখানে সূর্যোদয় হচ্ছে, খুব সুন্দর লাগছিল সানরাইজটা। আর আমি প্রথমবার এত ভোরে এরকমভাবে সূর্যোদয় দেখেছি। আর তারপরে আমরা পার হেড 100 টাকা দিয়ে আমি আর মা বোটে করে পুরো গঙ্গার ঘাট যতটা, মানে ৮০ ঘাট দেখার জন্য বেরিয়েছিলাম বোটে করে। আর আমাদেরকে বোটালা নিয়ে এসেছিলো এই নামো ঘাটে। এখানে মোদিজি বলে স্নান করেছিলেন এবং সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়েছিলেন সেই ঘাটটাকে। আর এই ব্রিজটাও এত সুন্দর লাগছিল ভোরবেলা, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর আমি প্রতিবার এই কথাটাই বলছি, জানি তোমরা ইরিটেট হবে, বাট সত্যিই ভীষণ দারুণ ভালো আমার ফিল হয়েছিল। তারপরে বোট রাইডটা ভীষণ এনজয় করলাম। আর তারপরে আমরা চলে এসেছিলাম, মানে বোটওয়ালা দাদা আমাদেরকে নামিয়ে দিয়েছিল আবার সেই মন্দিরের করিডোরের ঘাটে। তো সেখানে আবার একটু ফটোশ্যুট, ভিডিও শ্যুট করে নিলাম। আর সেই রাত জাগা, তো এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এখন হোটেলে চলে যাব, একটু রেস্ট নেব, তারপরে আবার সন্ধেবেলা বেরিয়ে পড়বো কোনো নতুন কিছু এক্সপ্লোর করার জন্য। এখন সন্ধে 7টা। আর এখন আমরা চলে এসেছি অন্নপূর্ণা ট্রাস্টের ভোজনশালায় অন্নপূর্ণা মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য। আর এখানের নিয়ম হচ্ছে মাটিতে বসেই প্রত্যেকজনকে খাওয়ার, মানে প্রসাদ গ্রহণ করতে হবে। তো ওখান থেকে প্রসাদ গ্রহণ করার পর এখন আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটের আরতি দেখার জন্য। হ্যাঁ, আগের ভিডিওতে আমি তোমাদেরকে আরতিটা দেখিয়েছিলাম বোটে করে, সেটাতে আশা করি তোমরাও ভালো মতো দেখতে পারোনি এবং আমিও ভালো মতো দেখতে পারিনি। সেজন্য আজকে আগে ভাগেই এসে দাঁড়িয়ে পড়েছি এই দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দেখার জন্য। তো আজকে তোমাদেরকেও ভালো করে দেখাবো এবং আমিও ভালো করে এই আরতিটা এনজয় করব। তো আমি সকলের জন্য প্রে করেছিলাম যেন সকলের মনোকামনা
আর যারা এই ভিডিওটা দেখছো তাদের সমস্ত মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, এটাই প্রার্থনা করব। এবং তোমাদের আগামী জীবনও যেন খুব সুখ শান্তি এবং সমস্ত কিছু হোপ আশা ফুলফিল হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং আগামী দিনে তোমরা আর কোন ভিডিও আমার থেকে দেখতে চাও। এবং অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিও আমাকে ফেসবুকে। এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আমার সাথে এবং আমার পাশে এভাবেই থেকো। তো আরতিটা এনজয় করো। বাই বাই বাটারফ্লাইস।